কলকাতায় এই প্রথম কংগ্রেস শহীদ দিবসের উপলক্ষে একটি প্রোগ্রাম আয়োজন ইউথ কংগ্রেস স্টেট জেনারেল সেক্রেটারি শাহিদ মোল্লা আজকে শহীদ দিবস উপলক্ষে কি বললেন ওনার মুখে শুনি। 13 জন শহীদের ক্ষতিপূরণ নিয়ে আপনারা কি দাবি জানাচ্ছেন স্টেট এবং सेंट्रल गवर्नमेंटेर पक्ष থেকে? एक मुद्दा के बाद देख सकते हैं शहीद मीनार के बाद आज कांग्रेस ने कांग्रेस ने इतनी बड़ी जलसा सभा से संबोधित किया। इस मौके पर प्रदीप भट्टाचार्य, अधीर रंजन राय। डेफिनेटली कांग्रेस ক্ষমতায় আসছে আমাদের নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষকে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কংগ্রেসের সাথে মিলে কংগ্রেস একমাত্র দেশের সংবিধান বাঁচাতে পারে, দেশকে বাঁচাতে পারে। তাই কংগ্রেসের দলে দলে ভিড়ছে এবং আমরা এটাই আগামী দিন কংগ্রেসের বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ তথা এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসছে, সেটা নিঃসন্দেহে এটা প্রমাণ করে। শাহিদ মোল্লার নেতৃত্বে এই জনসভা র্যালি যেটা আপনারা দেখছেন, এটা বসিরহাট থেকে মানুষজন এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এই মিটিংকে সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছেন। আসুন আমরা বাকি কি বললেন শাহিদ মোল্লা শুনি। শাহিদ মোল্লা, আপনি অ্যাজ এ জিএস আজকে যে মিটিং আপনারা এসেছেন 21 জুলাই, কতজন হয়েছে এবং কি বার্তা নিয়ে আপনারা এসেছিলেন? দেখুন, সর্বপ্রথম এটা বলবো যে আজকে শহীদ মিনার দিবস উপলক্ষে যে হাজার হাজার যুবক ছেলে তারা রাস্তায় নেমেছে এবং আমরা দেখলাম যে আমরা যখন বাইপাস দিয়ে এবং হাড়োয়া বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে পুলিশ তাদেরকে আটকিয়েছে এবং ইউনিয়ন থেকে আমাদের কংগ্রেস মিটিংয়ে যাতে লোক না আসতে পারে তার জন্যে পুলিশ এবং বিজেপির লোকজন তারা মিলে একসাথে আমাদের যুব কংগ্রেস কর্মীদের ওপর আঘাত করেছে। তার মধ্যে বেশ কিছু আমাদের সাথী যুব কংগ্রেস তারা হসপিটালে অ্যাডমিট আছে। এখান থেকে অধীর চৌধুরী বা প্রদীপ ভট্টাচার্য যা বার্তাটা দিলেন সেটা একটু যদি বলেন। দেখুন, সর্বপ্রথম আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার উনি বলেছেন যে আজকে এই যুবকদেরকে এইভাবে যেভাবে রাস্তায় আটকিয়েছে, তারা হসপিটালে অ্যাডমিট আছে, তাদেরকে এইভাবে নোংরা রাজনীতি করে তাদেরকে আটকে রাখা যাবে না। তাই স্বাভাবিক কারণে মানুষ রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন যে দিল্লিতে সোনাম ওয়াংচুককে যেভাবে সাদা কাপড় মুড়ি দিয়ে তাকে যেভাবে দিল্লির যন্তর মন্তর থেকে তাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এতে সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং জনগণ রাস্তায় নেমে পড়েছে। কংগ্রেস আসছে আগামী দিন, কংগ্রেস ভারতবর্ষ তথা বাংলাতে আগামী দিন কংগ্রেস আসছে, এটা তার একটা মেসেজ দিচ্ছে। যতই বিজেপি আমাদের ওপর আক্রমণ করুক না কেন, মানুষ বলছে কংগ্রেস আসছে, কংগ্রেস রাজপথে নেমেছে। আজকে হাজার হাজার মানুষ শহীদ মিনার শহীদদের শ্রদ্ধাঞ্জলি করতে তারা আজকে শহীদ মিনার কলকাতা ধর্মতলায় আসার পথে তাদের ওপর যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছেন, এটাকে আমরা ধিক্কার জানাই। বসিরহাটে মানে কংগ্রেসের কি মানে ওখানকার এখন কি সিচুয়েশন, কত লোক এসেছিল আর কত লোক আসতে পারেনি? দেখুন, আমাদের জেলা থেকে যেভাবে বাস আটকিয়েছে এবং শক্তি দিয়ে বেশ কিছু মানুষ তারা রাস্তার থেকে নেমে ট্রেন ধরেছে এবং আমার নেতৃত্বে ওখান থেকে প্রায় 800-র কাছাকাছি মানুষ তারা এখানে পৌঁছতে পেরেছে এবং আমাদের জেলা সভাপতি উনি ওনার
বেশ কিছু ছোট ছোট গাড়িতে করে সেই মানুষগুলো এখানে পৌঁছতে পেরেছে। আর শহীদ মিনারে কমসে কম 50 থেকে 60,000 মানুষ এখানে উপস্থিত ছিলেন। শহীদ মিনারে কি বার্তা দেবেন যারা আজকে অ্যাটাক হয়েছে বা যারা আসতে পারেনি, আসতে চাইছিলেন, তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় উনি বলেছেন যে আজকে যুব কংগ্রেসের ওপর যেভাবে নির্মমভাবে অত্যাচার হয়েছে, আগামী দিন 13 জন যে যুব কংগ্রেস শহীদ হয়েছিলেন তারা নো ভোট নো আইডেন্টি কার্ডের দাবি নিয়ে, তাই স্বাভাবিক কারণে তাদের যেভাবে পুলিশ মনীশ গুপ্তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাকে সবথেকে বড় মিনিস্টার বানিয়েছে। আজও পর্যন্ত বাংলার মানুষ জবাব চায় যে কেন এই যুব কংগ্রেসের 13 জন শহীদের বিচার হয়নি। তার দাবিতে আজকে মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ। কলকাতার মাঠে আমরা দেখলাম যে হাজার হাজার লোক অনেক দিন পর সমাবেশে যোগ দিল। সেটা নিয়ে আপনারা কি আগামীকালে গভর্নমেন্ট থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে কি দাবি করতে চাই? ডেফিনেটলি কংগ্রেস ক্ষমতায় আসছে। আমাদের নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষকে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কংগ্রেসের সাথে মিলে, কংগ্রেস একমাত্র দেশের সংবিধান বাঁচাতে পারে, দেশকে বাঁচাতে পারে। তাই কংগ্রেসের দলে দলে ভিড়ছে এবং আমরা এটাই আগামী দিন কংগ্রেসের বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ তথা এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসছে, সেটা নিঃসন্দেহে এটা প্রমাণ করে। অনেকদিন পরে দেখা গেছে যে 4 মের পরে কংগ্রেস যোগ করছে, সেটা নিয়ে কোন চোখে দেখছেন? আগামীকালে গিয়ে কংগ্রেস কোথায় দাঁড়াবে? দেখুন, সর্বপ্রথম যে এখন যেভাবে মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছে, আপনারা দেখেছেন যে এই ওয়েস্ট বেঙ্গলে 100%-এর মধ্যে 99% কংগ্রেসের জয়েনিং করেছে। এটা সবাই আপনারা জানেন যে এই জয়েনিংয়ের একটাই কারণ, সেটা হচ্ছে কংগ্রেস আগামী দিন ফিরছে এবং কংগ্রেসের হাতকে শক্তিশালী করার জন্য, রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করার জন্য এই জয়েনিংটা।